রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সমস্যা এবার মিটতে চলেছে। নবান্ন বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারে, যেখানে কর্মীদের বেতন 16,000 থেকে 38,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতন বৃদ্ধি হবে, অর্থাৎ কত বছর চাকরি করেছেন তার বেসিসে স্ল্যাব অনুযায়ী বেতনটা বাড়বে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা থাকলেও সেটা দ্রুত সমাধান হতে পারে, এমনটাই কিন্তু আভাস দিতে পারে নবান্ন, যার জেরে মুখে হাসি ফুটবে লক্ষ লক্ষ কর্মীদের। মনে করা হচ্ছে এবার থেকে প্রতি মাসে হাতে প্রচুর পরিমাণে টাকা আসবে কর্মীদের। পশ্চিমবঙ্গ সরকার এই কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। এক ঝটকায় 16,000 টাকা থেকে 38,000 টাকা। এপ্রিলে বেতন বৃদ্ধি। নবান্ন ইতিমধ্যেই বেতন বৃদ্ধির বিষয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কর্মীদের একাংশের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের নবান্নের এক বিজ্ঞপ্তি অনুসারে এই বছরের 1 জানুয়ারি থেকে এই কর্মচারীদের মাসিক বেতন বেড়ে যাবে। নবান্নের পক্ষ থেকেও বিজ্ঞপ্তিটি জারি করা হতে পারে। অভিজ্ঞতার ভিত্তিতে এই কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের বেতন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5, 10, 15 এবং 20 বছর ধরে কর্মরত যারা চুক্তিভিত্তিক ড্রাইভার আছেন তাদের জন্য এমন নতুন স্কেল আসতে পারে। 12.5 বছরের অভিজ্ঞতা 20,000 টাকা, যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে, আর 10 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে 20,000 টাকা হবে। 12,000 টাকা, 16,000 টাকা হবে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। 25,000 টাকা হবে যদি 10 বছর অভিজ্ঞতা হয়ে যায়। 15 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে 31,000, আর 20 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে হবে 38,000 টাকা বেতন। জানা গেছে যে কেন্দ্রীয় সরকার চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন বৃদ্ধি করেছে। প্রাথমিকভাবে এটা 2,500 টাকা বাড়বে। সেই অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত সকল ড্রাইভারদের সর্বনিম্ন বেতন এখন প্রতি মাসে 16,000 টাকা হবে। চুক্তিভিত্তিক ড্রাইভারদের কপাল খুলে গেল 2025-এর শুরুতেই। এবার বাকি আছে আরও কয়েক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মী, যারা এখনও 8,000, 9,000, 4,000, 3,000 টাকায় কাজ করছে এবং দীর্ঘদিন যাবৎ কাজ করছে। অপেক্ষায় আছে কবে তাদের বেতনটা একটু সামান্য বাড়বে। কারণ এই যে অত্যাধুনিক বাজার বৃদ্ধি হচ্ছে, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর, তার উপর ভিত্তি করে এই বেতনে তাদের সংসার চালানো প্রায় দায় হয়ে যাচ্ছে। যারা যারা এরকম চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, এখনও 10-এর নিচে বেতন পান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বেতন বৃদ্ধির আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও প্রকাশ করব। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।